ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আমরা নিচে এসেছি, ব্রেকফাস্ট টাইম। সঞ্চিতারাও আসছে, বাবিরা ঢুকে গেছে ব্রেকফাস্টের জন্য। আর আজকের স্পেশাল দিনের স্পেশাল ট্রিটা দেখে নাও তোমরা সবাই। এটা কিসের? কন্টিনেন্টাল ব্রেকফাস্ট বলে গেল। আচ্ছা, হোয়াট ইজ দিস? This no, no. Yogurt, diced nectarines আছে, pork sausage, French toast. আর এটা দেখি তোলা। আচ্ছা, ওইদিকে আছে ওটমিল। আচ্ছা, আমি নিচ্ছি এক সেকেন্ড। এটা তোলো দেখি। বেকন বাইটস। হাই। আর কফির জন্য এইখানটায় আছে। ব্রেকফাস্ট করে পুরো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে, বাট আজকে রাত্রিটাও আমরা এই হোটেলেই থাকবো। বাট এখন যাচ্ছি একটু সাইট সিন করতে, কিন্তু সব জায়গাতে 25 ডিসেম্বর যেরকমটা কালকে বলছিলাম বন্ধ থাকে, তা কিছু জায়গা পেয়েছি যেগুলোতে ঘোরা যাবে, যেগুলোতে টিকিট লাগে না। সেরকম দুটো জায়গায় আজকে আমরা যাব। বাট যেহেতু 25 ডিসেম্বর আর বাচ্চারা কি সুন্দর সেজেছে, দাঁড়া তোমাদের দেখাই। সে মেরি ক্রিসমাস। ওদের সাজগুলো দেখিয়ে দিই। বড়রা নর্মাল নর্মাল কি ক্রিসমাস আর কি ইয়ে। রূপমকে একটু দেখিয়ে দিই। ও ক্রিসমাস, তুমিও বলো মেরি ক্রিসমাস। আজকে আমার হঠাৎ করে গলার ভয়েসটা সান্টা ক্লজের মতন হয়ে গেল। যখন চেঞ্জ হয়ে গেল, তো ঠান্ডা লেগেছে না যাই না কেন চেঞ্জ হয়ে গেল। কাল থেকে খাচ্ছে বরফ গলা জল। আচ্ছা, রিয়াকেও দেখিয়ে দিই ওর ফুল লুক, খুব সুন্দর লাগছে। আর এই চশমাটা আই রিমেম্বার আমরা একসাথে গিয়ে কিনেছিলাম, ওর নতুন চশমা ক্রিসমাসের দিন উদ্বোধন করলো। আমার হাসি পাচ্ছে তার কারণ এর আগেই সেম শট নমদা নিয়েছে, কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছি। মনে করে একই কথা বলেই যাচ্ছে। আমি রিটেক করে করে অভ্যস্ত হয়ে গেছি। আর এখানে সবাইকেই দেখিয়ে দিই। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। বলছে 3 যক্ষের ধন নাকি, আমার দুটো প্রিয় মানুষ। বাহ আমি বাহ 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 বাহ, আমাকে বাদ দিয়ে দিয়েছে লিস্টের থেকে। এই যে আর একটা প্রিয় মানুষ। আর ওখানে দুটো ছোট ছোট ক্রিসমাস স্পেশাল সান্টা ক্লজকেও দেখিয়ে দিয়েছি। আর একবার দেখিয়ে দিই। ওরে বাবারি, সবাই আমরা ট্রাই করেছি আজকে হোয়াইট পরার। আর রূপমের অ্যাকচুয়ালি জ্যাকেটটা গ্রিন বলে ও খুলে ফেলেছে, সাদার সাথে সাদা ম্যাচিং করবে বলে। সুন্দর হয়েছে। এটাও মনে হয় অ্যালেন থেকেই কেনা। হ্যাঁ, একসাথে। এটা আনপ্ল্যান্ড। হ্যাঁ, রিয়া অ্যাকচুয়ালি সবসময় আমার আর নভর এক হয়ে যেত, এখন কোনো না কোনো কারণে রিয়ার আমারও এক হয়ে যায়। মানে ভাবি প্ল্যান না করে। ইভেন কালকে দেখছি আমি সাদা পরেছি। রেড রক ক্যানিয়ন। এটা আমাদের হোটেল থেকে বেশি দূর না, 15 মিনিট। ওয়েদার ছিল, এখন খুব সুন্দর সানি ওয়েদার। সানি থাকলে ভালো লাগে, বিশেষ করে যখন এরকম মাউন্টেনে আসা হয়।
সানি ওয়েদার অলওয়েজ প্রেফারেবল। তো এইখানটায় বিশেষ কিছু দেখার নেই। তো এই রকম রেড যে মাউন্টেন্সগুলো, বেশিরভাগ আমেরিকাতে আমি তাই দেখলাম যে রেড মাউন্টেনই থাকে, মানে পাহাড়ের রঙগুলো না লাল লাল রঙের হয়। যখন আমরা অ্যারিজোনাতে গেছিলাম তখনও, না তোমাদের ঘুরিয়ে দেখা, এখানে বায়ো টয়লেটও রেখেছে, কারণ এই জায়গাটায় মেনটেনেন্স খুব একটা হয় না, সেই জন্য মানে আলাদা করে এখানে কোনো সুভিনিয়ার স্টোর বা এরকম কিছু নেই। তো বায়ো টয়লেট আছে, এগুলো মাঝে মধ্যে এসে ওরা ক্লিন আপ করে দিয়ে চলে যায়। আর এইখানে সবাই বেশিরভাগ ট্রেলের জন্যই যাচ্ছে, ট্রেকিং করতে। এটা বোধহয় একটা ট্রেল, সবাই এই দিকটাতেই যাচ্ছে। তো আমাদেরও ইচ্ছা আছে ভিতরে যাওয়ার, দেখা যাক। ছোটোবেলায় বলতাম পাহাড়ের কোলে এরকম বাড়ি থাকলে ভালো। এই দেখো সেই পাহাড়ের কোলের বাড়ি। এদের জীবনযাত্রা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়। আমার খুব ভালো লাগে পাহাড়ি মানুষ, মানে আমাদের ওখানে যখন দার্জিলিং বা সিকিম, ভুটান এইসব জায়গায় ঘুরতে যাই, পাহাড়ের কোলের এরকম বাড়িগুলো দেখে আমরা সবাই ছোটোবেলায় একসময় বলতাম আমাদের এরকম বাড়ি হবে। তো এই হচ্ছে সেই মিষ্টি মিষ্টি বাড়িগুলো, ছোট্ট ছোট্ট। রূপম দাঁড়িয়ে আছে আমার জন্য। চলো, লালমাটি আসলাম, প্রায় 5 মিনিট হেঁটেই আমরা প্রায় হাঁপিয়ে গেছি। আচ্ছা, অনেকগুলো রোড আছে, তো পুরো রাস্তাটাই এরকম। আচ্ছা চলো। সব থেকে কম হাঁপাচ্ছে এই যে দুজনে। আর ওটা দেখো, ওটা দিয়েও যাওয়া যায়, ওই রাস্তাটা দিয়েও যাওয়া যায়। আমরা উঁচুটা নিয়েছি, ট্রেলটা। বাট একই রকম দেখতে পাহাড়গুলো হলেও বিভিন্ন কোণে, প্রত্যেকটা কোণে নতুন নতুন দৃশ্য দেখার সুযোগ হচ্ছে। কারণ প্রত্যেকটা পাহাড়কে দেখতে অন্যরকম, তাদের রং হয়তো সেম হবে। এখানে একটা ছোটখাটো সিঁড়িও দিয়েছে। ফেভারিট গান হচ্ছে, দুজনে হাসি কি বাবা, এই গানের মানে আমরা কিছুই জানি না। আর একজন নাচছে বাবা। আর এই হচ্ছে ভিউ, ওই দিকটা খুব সুন্দর পাহাড়। লাস্ট ইয়ার কিন্তু এই পাহাড়গুলোতে বরফ দেখেছিলাম। এখন আমরা যাচ্ছি রেড রকস অ্যাম্পি থিয়েটার। রেড রকস ক্যানিয়ন থেকে রেড রকস অ্যাম্পি থিয়েটার যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। চললাম, আমরা কি পাহাড়ের উপরে উঠবো, এই রোডটা আর কি পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে। ছোট্ট একটা খুব সুন্দর টাউন। পেছন দিক দিয়ে ঢুকছো তুমি? হ্যাঁ, কারণ আগের বারে আমরা অন্য দিক দিয়ে ঢুকেছিলাম, রেড রকস অ্যাম্পি থিয়েটার নিয়ে। এটা অন্য রাস্তা দিয়ে ম্যাপ দেখে এসেছি, ওই জন্য অন্য রাস্তা দিয়ে ঢুকছি। বেসিক্যালি আমরা এখন এসেছি রেড রকস অ্যাম্পি থিয়েটারে। আমার আগের বছরও এখানে আসা হয়েছে, আগের বছরও এখানে এসে আমি ব্লগ করেছিলাম। বাট এই সেম রাস্তা না, আগের বারে আমরা গাড়ি নিয়ে উঠিনি, হেঁটে উঠেছিলাম। ভাবিও হেঁটে উঠেছিল, রাইট মামা? একটা কে ইঁদুর ঢুকে গেল মানুষের ভেতরে, এই দেখি ইঁদুর। ক্রিসমাস লাইটের জন্য এখানটা আবার সাজিয়েছে। হ্যাঁ, এত বছর মানে আই মিন লাস্ট ইয়ার এরকম ভাবে সাজানো ছিল না। হ্যাঁ, আমরা এক্স্যাক্টলি ক্রিসমাসের টাইমে এসেছিলাম। এইখানে খুব সুন্দর সাজিয়েছে। বাট রাত্রিবেলা এখানে আসাটা মানে সবার পক্ষে ইজি না, মানে অনেকটাই উঁচু তো, আর খাদ আছে সাইডে, তো রাত্রিবেলা পসিবল না। থিয়েটার এইদিকে বলছে।
ও এবার আমি বুঝতে পেরেছি, এই যে গাড়িটা ঢুকছে আমরা ওইটা দিয়ে ঢুকেছিলাম, আর এই জায়গাটা আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওইখান পাশ থেকে গাড়িগুলো এলো। এবার বুঝতে পারছো তো, এবার চিনতে পারছো সামনেটা? এই জায়গাটাতে চিনতে পারছো, হ্যাঁ। গিয়ে আমরা বাঁদিকে টার্ন নিয়েছিলাম আর আমরা এখন ডান দিক দিয়ে এলাম। লোক আমি দেখতে পাচ্ছি। এখানে এই অ্যাম্পি থিয়েটারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। 1 বছর আগে আমরা যখন এসেছিলাম এইগুলো ছিল না, তো এবছর দেখছি এরকম সুন্দর একটা কাঠের বাড়ি টাইপেরই বলবো করেছে। মোস্ট প্রবলি এটা রেস্টুরেন্ট মনে হয়, কিন্তু আজকে গিফট শপ, ওই সুভিনিয়ার গিফট শপ ছিল, সেটা বন্ধ। মানে এখানে তাও বসে খাওয়ার জন্য এগুলো করেছে। মানে এইখান থেকে ভিউটা এনজয় করার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে। এটা গিফট শপটা, এটা পুরোটাই গিফট শপটা। এখানে 1 2 3 তিনখানা বসে রিল্যাক্সও করতে পারো, এখানে খেতেও পারো। ইনফ্যাক্ট আমি যখন ফার্স্টে এসেছিলাম এখানে সব বায়ো টয়লেট ছিল, মানে একটা টয়লেট ছিল অ্যাম্পি থিয়েটারের কাছে, বাট এই পাহাড়ের কাছটা কোনো টয়লেট ছিল না। বাট এখানে একটা টয়লেট হয়েছে, রেস্টরুম করেছে, মেন ওমেন আলাদা। আর এইখানে সোজা এই জায়গাগুলোয় বায়ো টয়লেট ছিল, তো পুরোটাই চেঞ্জ করেছে। অ্যাকচুয়ালি আমরা যখন এসেছিলাম তখন দেখেছিলাম এটা আন্ডার কনস্ট্রাকশন, পুরো জায়গাটা হচ্ছিল, বানানো হচ্ছিল। তো অনেকটা উঠে এসেছি তো হাঁপিয়ে গেছি। এই পাহাড়টাও খুব সুন্দর। বুঝছো, এখন মানে ফল সিজন চলে গেছে তো গাছগুলো সব শুকনো হয়ে গেছে। আমাদের গাড়ি ওখানে পার্ক করা আছে, হ্যাঁ। আর এই পুরোটা আমরা হেঁটে হেঁটে উঠলাম, বেশ খাড়াই। আগেরবারে মোস্ট প্রবলি আমরা সামনের দিকটা দিয়ে ঢুকেছিলাম, এবারে গাড়িটা মানে ঢোকার পজিশনটাই হয়তো অন্য হয়েছে, যার জন্য আমরা পেছন দিক দিয়ে ঝুঁকছি এখন। এতটা হেঁটে মোটামুটি সবাই খুবই হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা ঠান্ডাও আছে, খুব একটা অসুবিধা হচ্ছে। যেটা বলছিলাম যে আমরা পেছন দিক থেকে ঢুকেছি, ওই জন্য আগের বারে না আমরা এসেছিলাম ওপরে, আর এইবারে আমরা যেহেতু এইখান থেকে এসেছি একদম স্টেজের সামনেই চলে এসেছি। এটাই অ্যাম্পি থিয়েটারটা, এখানেই প্রোগ্রাম হয় আর এইগুলোতে বসার জায়গা। বুঝছো, আগেবারে তোমাদের যদি ব্লগ দেখে থাকো উপর থেকে দেখিয়েছিলাম, নিচ ওপর থেকে নিচটা কিরম লাগে, এখন নিচ থেকে ওপরটা দেখাও। অসাধারণ, এতগুলো মানে এরকম ভিউতে এই জায়গাটা থেকে যারা পারফর্ম করে তাদের সত্যিই খুব ভালো লাগে, ব্লেসড। আমাদের ওপরে দেখা হয়ে গেল। এই যে নামাটা তো মানে ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়, শুধু পায়ে একটু গ্রিপ দিয়ে দিয়ে নেমে গেলেই হয়। কিন্তু নিজেদের একরকম,
বাচ্চারা তো ভীষণ ছটপট ছটপট করতে থাকে, এরকম স্লোপ দেখলে ভাবে যে পার্কের স্লিপ বোধহয়, যেখানে আমরা সুই করে চলে যেতে পারবো। তো ওই জন্য একটু কনসিয়াসলি যেতে হয় ওদেরকে নিয়ে। মানে আমার ছেলে তো একটু দুষ্টুমি করে বেশি। গাড়ির ওখানে যাচ্ছি আমরা। এখন এসেছি কোথায় বলো, তুমি বলো। সার্চ করছে, ভুলে গেছে। লিটলটন, হ্যাঁ। ওই অ্যাম্পি থিয়েটার থেকে বেরিয়ে আমরা এখানে এলাম। এটা অ্যাম্পি থিয়েটার থেকে লাগলো প্রায় 15 মিনিটস, না 15 মিনিটস লাগলো। ডেনভারের কাছেই, না ডেনভারের কাছেই, কিন্তু স্পেসটা এই জায়গাটার নাম হচ্ছে লিটলটন। এটা একটা রিজার্ভার, পিকনিক এরিয়াও আছে, ওখানে প্লে গ্রাউন্ডও আছে। মানে 25 ডিসেম্বর বা এরকম টাইপের কোনো ন্যাশনাল হলিডে থাকলে এইসব জায়গাগুলো এক্সপ্লোর করা যায়। ওদের পছন্দের গন্তব্যস্থলে চলে এসেছে। একটা প্লেস পাওয়া গেছে, বড় আছে প্লেসটা। ওরাও নিজেদের মতন একটু এনজয় করুক। অনেকক্ষণ মা বাবার কথা শুনে শুনে ঘুরেছে। এটা ওদের পার্সোনাল ফেভারিট একটা জায়গা। আমি এখনো হাঁপাচ্ছি, কারণ এখানে সবকটা জায়গায় একটু খাড়াই, তো আমাদের অভ্যেস বিন্দু মাত্র নেই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তারপর আমরা চলে এলাম ডেনভার ডাউন টাউনে ক্রিসমাস লাইটস দেখার জন্য। প্রতিটা শহরেরই ডাউন টাউনের ক্রিসমাস লাইটগুলো নেবারহুডের লাইটের থেকে অনেকটাই ডিফারেন্ট হয়। নেবারহুডে ক্রিসমাস লাইটস বেসিক্যালি বাড়ির মধ্যে লাগানো, সেগুলো অনেক বেশি ক্যারেক্টারাইজড হয়। আর ডাউন টাউনের লাইটসগুলো যেহেতু বড় বড় বিল্ডিংয়ের মধ্যে ক্রিসমাস লাইটের ডেকোরেশনগুলো করে, সেগুলো দেখতে সম্পূর্ণ আলাদা হয়। কারণ এত বিশাল বড় বড় বিল্ডিং, তার সামনের গাছগুলোতে এত সুন্দর করে লাইট দিয়ে মোড়ানো থাকে ক্রিসমাসের সময়, এগুলো দেখে সত্যিই চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু এই লাইট দেখার জন্য আমরা আর গাড়ি থেকে নামিনি। তার দুটো কারণ। এক হচ্ছে ডাউন টাউনে পার্কিংয়ের সমস্যা, যেটা আমি প্রতিটা ব্লগেই প্রায় বলি। আর দ্বিতীয় হচ্ছে গাড়িতে বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছিল, তাই জন্য আমরা আর ওদেরকে ডিস্টার্ব করতে চাইনি। কারণ আজকে সারাদিন ওদের অনেক খাটাখাটুনি গেছে, সারাদিন ওরা ঘুরেছে। তাই আমরা গাড়ির মধ্যে থেকেই যতটুকুনি সম্ভব ডাউন টাউনের লাইট দেখেছি। দেখে আমরা সোজা চলে গেছি ডিনার করতে। ডিনার করার জন্য প্রথমে ভেবেছিলাম যে ডেনভার থেকেই করব, কিন্তু সেরকম কোনো রেস্টুরেন্ট না খুঁজে পেয়ে আমরা আবার চলে এলাম গার্ডেন অফ গডসের কাছে। এই রেস্টুরেন্ট থেকে আমরা আগেও খেয়েছি। প্রচণ্ড ঠান্ডা কিন্তু আছে ভালোই। তো চলো ভেতরে গিয়ে দেখি। যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছাড়া আজকে কোনো অপশানও নেই, 25 ডিসেম্বরে সব বন্ধ, সেই জন্য আমরা এখানে। আমাদের ফার্স্ট ডে এসেছে মোমো। মানে স্টার্টার হিসাবে আমরা মোমোটাই খাচ্ছি, বিকজ বেশ ঠান্ডা ঠান্ডা আছে তো, আর বাচ্চারাও বেশ ভালোবাসে মোমোটা খেতে। এটা কি মাস্টার্ড? মাবি তুই আগে এমনি খেয়ে দেয়, আমাকে আর দিতে হবে না, আমি বুকার থেকে নিয়ে নেবো। ডিনার এসে গেছে। এটা গার্লিক নান দুটো। এটা কি বলো? আর এটা চিকেন কড়াই, আর ওখানে রাইস কমপ্লিমেন্টারি, আর স্যালাড, মানে উইদাউট শসা আর গাজরের স্যালাড। আজকের 25 ডিসেম্বর ক্রিসমাসের দিনটা আমাদের খুবই ভালো কাটলো। তো
চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকে সারাদিনে অনেক কিছু আছে, সেগুলো নিশ্চয়ই শেয়ার করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। আর সবাইকে আরও একবার জানাই মেরি ক্রিসমাস, টাটা।